তারা ভেবে বসেছে যে তারা যদি প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিতে পারে তাহলে আর বিশ্ববিদ্যালয়ের ভিসি তো তারাই নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে পিয়ন থেকে দারোয়ান থেকে ভিসি সবই তারা নিয়োগ দিয়েছে। নিজেদেরকে তারা জাতির নিয়োগকর্তা ভেবে বসেছে। এই ভাবনাটাকে তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং। বরং তারা এমন একটা সমাজ এবং এমন একটা তরুণ সমাজ উস্কে দিচ্ছেন যে তরুণ সমাজটা ধীরে ধীরে বকে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে তারা এটাকে তাদের অধিকার মনে করতে শুরু করবে। অর্থাৎ আমাদেরকে অত্যন্ত সুকৌশলে একজনের আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দেওয়া হয়েছে। জামিন সবচেয়ে হার্ড আওয়ামী লীগ আর বাংলাদেশে কে ছিলেন? হার্ডেস্ট ছিলেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার পিয়নের মতো যদি তাদের পিয়নরা আচরণ করে, তাদের এপিএসরা আচরণ করে, তো তারা তো তাহলে হার্ড আওয়ামী লীগের মতো আচরণ করছেন। যারা মবের বিরুদ্ধে কথা বললে তাদেরকে সফট আওয়ামী লীগ বলে, যাদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি আবিষ্কৃত হয় তারা তাহলে হার্ড আওয়ামী লীগ। বলেছিলাম যে আপনি যখন সমাজে এরকম বেআইনি তৎপরতা চালু রাখবেন তখন যারা ভিকটিম তারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন এটা শুরু হবে তখন দেখা যাবে যে এলাকায় এলাকায় ওয়ারলর্ড তৈরি হচ্ছে, অর্থাৎ এলাকায় এলাকায় বাহিনী তৈরি হচ্ছে যারা একে অন্যের এই মব সন্ত্রাস প্রতিহত করার জন্য একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবং আজকে যে স্ট্রিট গ্যাং এর কথা আমরা শুনি সেই রকম অ্যাডাল্টদের গ্যাং তৈরি হবে, এরিয়া ভিত্তিক গ্যাং তৈরি হতে শুরু করবে এবং তারপরে দেখা যাবে যে এরা এই নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য সশস্ত্র হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমাদেরকে অত্যন্ত সুকৌশলে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দেওয়া হয়েছে। এবং ভিকটিমরা যদি নিজেদেরকে বাঁচানোর জন্য মারামারি কিংবা আহ এক ধরনের নিজেদেরকে লাঠি হাতে তুলে নেওয়া কিংবা অস্ত্র হাতে তুলে নেওয়ার একটা জায়গায় নিয়ে চলে যায়, তখন যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটা সোমালিয়ার মতো, লেবাননের মতো, সিরিয়ার মতো অবস্থা। এইটা তো আমরা দেখেছি হতে। ফলে আমরা কিন্তু অত্যন্ত শঙ্কিত যে আসলে কোথায় এরা ঠেলছেন আমাদেরকে। আর এদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা তারা মুখে মুখে বলেন, কিন্তু তারা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেন না এবং কার্যকরী হতে দেন না। তাদের মনের ইচ্ছা মতো একই কাজকে তারা কখনো বলেন আইনি, কখনো বলেন বেআইনি। ফলে এই যে পরস্পর বিরোধী আচরণ এবং অবস্থা, এই অবস্থা শেষ পর্যন্ত কাউকেই এই আগুনের বাইরে রাখবে না। তারা যে আগুন জ্বালাচ্ছেন সে আগুনের বাইরে তাদেরকে রাখবে না। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।